অবশেষে খুলেছে সেন্ট মার্টিনের দুয়ার। কথা ছিল বৃহস্পতিবার কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করবে। প্রতিদিন যেতে পারবেন ২,০০০ পর্যটক। তবে প্রথম দিনই যাত্রী সংকটে প্রবাল দ্বীপে জাহাজ যাচ্ছে না বলে জানায় মালিক কর্তৃপক্ষ। প্রচুর ছাড়া আসতেছে, ফোন আসতেছে, কিন্তু টিকিট কাটার জন্য আসতেছে না। মানুষ এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে, ট্রাভেল বাসটা আসলে কি হবে। সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্য সংকট ও মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। এদিকে জেলা প্রশাসন জানায় সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত এবং জাহাজ চলাচলের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কক্সবাজার শহরে জাহাজ চলাচলের ঘাট নির্ধারণ করা হয়। যাত্রী পরিবহনের অনুমতি দেওয়া হয় একটি জাহাজকে। নৌ পরিবহন মন্ত্রণালয়, তারপর আমাদের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর নির্দেশনা কিছু আমরা পেয়েছি সেখানে ভ্রমণের ব্যাপারে, এবং একই সাথে ট্যুরিজম বোর্ড থেকেও কিছু সফটওয়্যার সলিউশন আছে। এই সামগ্রিকভাবে এগুলো সব কমপ্লাই করে একজন পর্যটককে আসলে যেতে হবে। তবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে একটি জাহাজকে আমরা অনুমতি দিয়েছি। তারা আবেদন করেছেন, তাদের সকল ধরনের ডকুমেন্ট দেখে, কমপ্লায়েন্স রিপোর্ট দেখে আমরা অনুমতি দিয়েছি। আমাদের কাছে আর কোনো আবেদন পেন্ডিং নেই এখন এই মুহূর্তে। তবে আমরা আশা করি তারা তাদের সুবিধাজনক সময় তারা শুরু করবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে যাওয়া যাবে, নাড়াতে থাকা যাবে না। ডিসেম্বর এবং জানুয়ারিতে যাওয়া যাবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে জেলা শহরের BIWTA ঘাট থেকে প্রতিদিন এ জাহাজ ছাড়ার কথা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।